কেন রাকিবের ব্যাপারে দাবি করা হয় তিনি সাউথ এশিয়ার দ্রুততম ফরোয়ার্ড, সেটা প্রমাণ করতেই যেন মরিয়া হয়েছিলেন তিনি। তার কল্যাণেই ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে বল নিয়ে হাজির হলেন প্রতিপক্ষের ডি বক্সে, ক্রস করলেন মোরসালিনের উদ্দেশ্যে, আর মৌকা দারুণভাবে কাজে লাগালেন বাংলাদেশের নাম্বার 7। ভারতের বিপক্ষে ম্যাচের গোড়ার দিকেই লিড স্বাগতিকদের। গোল হজম করে দমে যাওয়ার পাত্র তো নয় ভারত। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে শুরু করে লাল সবুজ দুর্গে। তবে কপাল ভালো, হামজা চৌধুরী নেমে এসেছিলেন মিড ডিফেন্সে। গোলকিপার মিতুল মার্মার একাধিক ভুল সামাল দিয়েছেন লেস্টার সিটি তারকা। একবার তো হেড করে বাঁচালেন ফাঁকা গোলবারটাও। সেট পিস থেকে বল পেয়ে স্কোরশিটে নাম তোলারও একটা সুযোগও পেয়েছিলেন হামজা চৌধুরী, তবে নিশানা ভুল হল। আফসোসে পড়লেন দলের সেরা তারকা। ভারতীয়দের একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচের বাকিটা সময় ঠিকই নিজেদের জাল বাঁচিয়ে রেখেছিলেন হামজা চৌধুরী, তপু বর্মনরা। একের পর এক ফাউলের শিকার হয়ে মাঠ ছেড়েছেন তারিক কাজী আর জায়েন আহমেদের মতো খেলোয়াড়। তাতেও অবশ্য হাভিয়ের কাবরেরা বাহিনীর দুর্গ ভেদ করতে পারেনি ভারতীয়রা। মিডফিল্ডের অতন্দ্র প্রহরী সমিত সোম অবশ্য নির্ধারিত সময়ের পর হেসেছেন জয়ের হাসি। বাংলাদেশের জার্সিতে পেয়েছেন নিজের প্রথম উইন, আর একই সাথে এটা বাংলাদেশের ফুটবলের জন্য তো ইতিহাস। অবসান হয়েছে ২২ বছরের অধীর অপেক্ষার। ভারতের বিপক্ষে এমন একটা রাতের স্বপ্ন ১-০ বছরের গোলের পর জয়। বছর দেখেছে বাংলাদেশের ফুটবল পাগল মানুষ।